তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো চুরি পায়জামা কাটিং করে। তো চুরি পায়জামার মাপ হচ্ছে 37 ইঞ্চি লম্বা, 9 ইঞ্চি পায়ের মুহুরি, হারার মাপ হচ্ছে 10.5 ইঞ্চি, 38 ইঞ্চি কমর। তো এতদিন কাজের ব্যস্ততায় আমি ভিডিও ছাড়তে পারিনি। তো এখন ঈদের পর একটু ফ্রি হয়ে আপনাদেরকে নিত্য ভিডিও আবারও ছাড়ব। তো আপনারা এখন সব ধরনের ভিডিও পেয়ে যাবেন। তো এখন যে আমি চুরি পায়জামাটা কাটতেছি, চুরি পায়জামাটার ঝুল হচ্ছে 37 ইঞ্চি। তো এখান থেকে আপনারা 6.5 ইঞ্চি বাদ দিয়ে এখানে 37-এর মাপে লম্বা মাপ দিবেন। এরপরে এভাবে স্কেল দিয়ে একটা দাগ দিবেন, 1 ইঞ্চি পরে আরও একটা দাগ দিবেন। তো এখান থেকে পায়ের মুখ হচ্ছে 9 ইঞ্চি, 4.5 ইঞ্চিতে একটা দাগ। এরপরে সেলাইয়ের জন্য 1 ইঞ্চিতে একটা দাগ দিবেন। এখান থেকে এই দাগ থেকে আপনারা 3.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নেবেন। এখান থেকে 10.5 ইঞ্চি, 10.5 ইঞ্চি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। দেখেন আমি যেভাবে শখটা করতেছি, আপনারা ওইভাবে এখানে চুরি পায়জামার শখ তৈরি করে নেবেন। তো এখান থেকে আপনাদের এখানে সেলাইয়ের ব্যালেন্স এখান থেকে মোড়ানো করবো, এখান থেকে এখানে ফাড়া, এখানে টিপ বোতাম হবে 2টা। এরপরে হাই কাটবেন, এখানে দেবেন 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি করে এখান থেকে এখানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। এরপরে আপনারা মোটা মানুষ হলে এই শেপ স্কেল যত এইদিকে সরে দিবেন তত ঢোলা বের হবে। আর যত চিকনা মানুষ হবে চিপা করার জন্য আপনারা এই স্কেল যত দেখেন চিকন মানুষের কাটতেছি আমি, এভাবে হালকা রাউন্ড দিয়ে নেবেন, তাহলে আপনাদের এখানে চিকন হবে। দেখেন আমি কিভাবে চুরি পায়জামাটা কাটতেছি, এইভাবে চাপিয়ে নেবেন। এরপরে এখান থেকে হাইটা বের করে নেবেন। দেখেন আবারও ঢোলা মনে হলে আপনারা এভাবে কেটে ফেলে দিয়ে সেবা করতে পারবেন। এখানে ফাড়ার জন্য কাটমাট দিয়ে নেবেন। এখান থেকে এটা এভাবে মোড়ানো হবে। তো এই হচ্ছে সেলোয়ার। এর উপরের যে বেলটা বের করবেন, এরকম একটা কাপড় থাকবে সাইড থেকে আপনারা এখান থেকে পুরো রাবার এবং সেলাইয়ের জন্য পুরা 9 ইঞ্চি একটু কেটে নেবেন, 9 ইঞ্চি। তো এখানে হিপের মাপ হচ্ছে 38 ইঞ্চি, আপনারা নেবেন 40 ইঞ্চি, 2 ইঞ্চি ব্যালেন্স দেবেন সেলাইয়ের জন্য। এখান থেকে সোজা করে দাগ দিয়ে এভাবে আপনারা কেটে নেবেন। এটা হচ্ছে আপনাদের সেলোয়ারের উপরের পার্ট। তো সেলোয়ার কাটিং হয়ে গেল।